বিএনপির সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপস্থিত মুরব্বিয়ান, সাংবাদিকবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলার জন্য হাজির হয়েছি। আমি দীর্ঘদিন বিদেশে চিকিৎসা থাকার পর গত 2 দিন আগে বাংলাদেশে আসার পর গতকালকে আমার মনোনয়নের দাবিতে অতি সত্বর যাতে আমার মনোনয়ন ঘোষণা করা হয়, যেহেতু বাজিতপুর নিকলির মনোনয়ন এখনো ঘোষণা করা হয় নাই, তার দাবিতে আমি আমেরিকা থাকা অবস্থায় দেখেছি আমাদের নেতাকর্মী, ভাই বোন সকলে মিলে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় গতকালকে দীর্ঘ 20 কিলোমিটার একটি মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনটি ছিল বাজিতপুর থেকে নিকলি সদর উপজেলা পর্যন্ত। 30টি স্পটে তারা সংঘবদ্ধ হয়ে আপনারা এই সুন্দর মানববন্ধন করেছেন। এই মানববন্ধন চলাকালীন সময় কতিপয় নামধারী লোকজন, যারা বিএনপি কখনো করে নাই, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, তাদের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের সুন্দর এই মানববন্ধন অতিক্রম করাকালীন সময় আমাদের লোকজন যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তাদের ভাষায় গালাগালি এবং কিছু কিছু জায়গায় তাদের উপর আক্রমণ করেন। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন এবং তারা কিল ঘুষি মারার কারণে অনেকে মারাত্মক আহত না হয়ে সামান্য জখমপ্রাপ্ত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি প্রতিবাদ জানাই এই সুন্দর সুশৃঙ্খল প্রতিবাদের ভাষা আমাদের এর থেকে ভালো জানা নাই। এই প্রতিবাদ করাকালীন সময়ে তারা ঈর্ষান্বিত হয়ে, রাগান্বিত হয়ে কিছু লোকজন নিয়ে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে বাজিতপুর বাজারে বিএনপির নাম বিক্রি করে সশস্ত্র মহড়া দেন দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিএনপির বদনাম হয়েছে। বিএনপি অস্ত্র নিয়ে মহড়া করে তাই প্রমাণিত হয়েছে যারা এই মহড়া করেছে তারা বিএনপির কোনো নেতা নয়, বিএনপির কোনো পদাধিকারী লোক নয়, তারা বিএনপির কোনো সমর্থক নয়। অস্ত্র যাদের হাতে দেখা গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোকজন, যারা ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে, যারা এই অপ্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আমি তার নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর বাজিতপুরের জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কাটানোর লক্ষ্যে অতি সত্বর যারা অস্ত্র হাতে, রামদা হাতে, দা হাতে, লাঠি হাতে, অস্ত্র হাতে বাজিতপুর প্রদক্ষিণ করেছেন, ভিডিও ফুজিও দেখে অতি সত্বর তাদের গ্রেপ্তার করা হয়। আরেকটি বিষয়, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, তারা অস্ত্র মহড়া দিয়েছেন। অস্ত্র মহড়া দিয়ে তারা আমাকে এবং আমার সেক্রেটারি মনিরের নাম নিয়ে কবর রচনা করবে বলে বলেছেন। তারা আমাদের জীবন নাশের হুমকি দিয়েছেন। আমি এর প্রতিবাদ করি না, আমি এটা তাদের বলতে চাই, আল্লাহ তাদের হেদায়েত করুক, তারা যাদের শুভবুদ্ধি হয়। মারামারি করে কবর খুদে কেউ কারোর পতন ঘটাতে পারে না। আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি কেউ করতে পারবে না। যারা সঠিক পথে আছে তাদের কোনো ক্ষতি কেউ করার ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তাই সর্বশ্রেষ্ঠ। তিনি যদি আমাদের মাঝে কোনো অন্যায় পান, আমাদের বিচার তিনিই করবেন।